নমস্কার বন্ধুরা, লিভ ফুডি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মাটন কারি, মাটনের ঝোল কীভাবে বানানো যায় আসুন দেখি। প্রথমত 500 থেকে 600 গ্রাম মাটন আমরা নিয়ে এসেছি এবং এর সাথে আদা, রসুন, শুকনো লঙ্কা দিয়ে একটু বেটে নিলাম মশলাটা এবং মাটনটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে লঙ্কা, হলুদ এবং কাশ্মীরি মির্চ, সাথে আদা রসুনের যে পেস্ট করেছিলাম শুকনো লঙ্কা দিয়ে, সেই পেস্টটাও আমরা দিয়ে দেবো এর মধ্যে, এবং কোরিয়ান্ডার পাউডার, অল্প করে কোরিয়ান্ডার পাউডার দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন ভিডিওতে দিয়ে দিলাম আমরা এখন আদা রসুনের পেস্ট যেটা আছে। এরপর এর সাথে আমরা দেব টক দই। টক দই মিনিমাম 4 থেকে 5 চামচ, প্যাকেটের টক দই সবচেয়ে ভালো। সাথে দেবো সর্ষের তেল। সর্ষের তেল আপনার 4 থেকে 5 চামচ সর্ষের তেল। পাচ্ছেন 4 থেকে 5 মিনিট ভালো করে এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করে আমরা 10 থেকে 15 মিনিট আপনি এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন। যতক্ষণ এটা ম্যারিনেট হচ্ছে আমরা এর সাথে কড়াইতে একটা কড়াই বসিয়ে এটাতে তেল গরম করবো। এখানেও আমরা 5 থেকে 6 চামচ সর্ষের তেল দিয়ে দেবো এবং দিয়ে ওটাকে আমরা ফ্রাই করে নেব আলুগুলো। আলু দিয়ে মাটনের ঝোল। এর মধ্যে একটু আলুর মধ্যে হলুদ, অল্প করে কাশ্মীরি মির্চ দিয়ে দেবো গুঁড়ো গুঁড়ো। আপনারা গোটা কিনেও ওটাকে মিক্সিতে গুঁড়ো করেও দিতে পারেন এবং একটু লালচে ফ্রাই করে নেব আলুগুলো। এরকম গোল গোল কেটেও করতে পারেন, খুব সুন্দর লাগবে খেতে, ছোটো ছোটো আলু। এরপর আলুগুলো উঠিয়ে নেওয়ার পর আমরা এখন গরম মশলা দিয়ে দেবো। গরম মশলার সাথে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা একটু ফ্রাই করে নেব, ব্রাউন ফ্রাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লিভ ফুডি চ্যানেল। নতুন নতুন সিম্পলভাবে রেসিপি কীভাবে বানানো হয়, এবং বলবো আপনাদের সবাইকে যে কোনো রান্না করতে গেলে, এর আগেও বলেছি, লো ফ্লেম অথবা মিডিয়াম ফ্লেমে রান্না করুন, খুব সুস্বাদু হয়। পেঁয়াজের সাথে আমরা এর সাথে কাশ্মীর মির্চ গুঁড়ো দিয়ে দেবো এবং সাথে পরে মিক্স করে ওটাকে আমরা এখন এরপরে মাটনগুলো দিয়ে দেবো যেগুলো ম্যারিনেট করেছিলাম। 10 থেকে 15 মিনিট রাখতে পারেন যাতে একটু ভালো করে মিক্সড হয়ে যায়, ম্যারিনেশনটা একটু ভালো হয়, সব মাটনের মধ্যে মশলাগুলো যাতে সোকড হয়ে যায়। ম্যারিনেশন করা মাটনগুলো আমরা দিয়ে দিলাম ফ্রাইড পেঁয়াজের মধ্যে এবং ভালো করে আস্তে আস্তে করে নাড়াবেন। দেখবেন নিচে পুড়ে না যায়। মিডিয়াম ফ্লেম অথবা লো ফ্লেমে করবেন, সুবিধা হবে। খুব সিম্পল রেসিপি, বাড়িতেও আপনারা এটা ট্রাই করতে পারেন। এবং এরপরে আমরা আলুগুলো দিয়ে দেবো যেগুলো ফ্রাইড করেছিলাম। আলুগুলো ফ্রাইড করে ভালো করে মিক্স করবো, ভালো করে ম্যারিনেট করবো কড়াইয়ের মধ্যে, ভালো করে মিক্স করবো আস্তে আস্তে করে, যাতে প্রতিটি ফ্লেভার, প্রতিটি মশলাগুলো সবার মধ্যে মিক্সড হয়ে যায়। দেখতে পাচ্ছেন পুরো লালচে ভাব হয়ে এসছে। লাস্টে টমেটোর পেস্ট দিয়ে দেবো। আপনারা টমেটো পিউরিও দিতে পারেন যাতে সফটনেসটা একটু আরও ভালো আসে। টক দই দিলেও সফটনেস আসে, বাট টমেটো পিউরিটা দিলাম কেন কি সফটনেসটা একটু ভালো আসবে, একটু ভালো হবে। একটা টমেটো দিয়ে পেস্ট করে রেখে দিতে পারেন, আরও লালচে ভাব আসছে। এটা পুরো মাটনের ঝোল, এটা কিন্তু মাটনের কষা নয়। 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট ঢাকা দিলে যথেষ্ট। দেখতে পাচ্ছেন 5 মিনিট ঢেকে দেওয়ার পর ওঠালাম, তো পুরো ঝোল হয়ে গেছে। সাথে একটু গরম জল করে নিলাম কেন কি মাটনটার পুরো মশলাটা তো হয়ে গেছে এবং আমরা এখন এটাকে একটু গলাবো প্রেশার কুকারে। অল্প জল দেবো, 3 থেকে 2 কাপ জল দিলে 2 থেকে 3 কাপ।
যাতে মাংসের উপরে জলটা না ওঠে, মাংসের নিচে জলটা থাকে। এবং এটা প্রেশার কুকারে বয়েল করে নেব 8 থেকে 9টা সিটি দেওয়ার পর। দেখতে পাচ্ছেন খুব সুস্বাদু খেতে, খুবই টেস্টফুল, সব বাঙালিদের সবচেয়ে বেশি প্রিয়। খুব ভালো ফ্লেভার হয়ে এসছে, ভালো কালারও উঠেছে মাটনের ঝোল। বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেল আইকনে প্রেস করবেন নতুন ভিডিও রান্নার আপডেটস পাওয়ার জন্য। লিভ ফুডি চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন বন্ধুদের। যারা রান্না পারে না তাদেরকেও অবশ্যই শেয়ার করবেন, যাতে তারা সিম্পলভাবে এই রান্নাটা করতে পারে। এবং সবার শেষে সকলকে জানাই নতুন বছরের শুভকামনা। আশা করি সবাই ভালো থাকবেন, ভালো খাবেন।